স্বামীজির বাণী ও রচনা থেকে ভক্তির আচার্য সিদ্ধগুরু ও অবতারগণ। অবতারের মধ্যে ঈশ্বর যেভাবে প্রকাশিত সেভাবে ব্যতীত অন্য রূপে তাহাকে কেউ দেখে নাই। আমরা ঈশ্বরের দর্শন লাভ করিতে পারি না। যদি আমরা তাহাকে দেখিতে চেষ্টা করি তবে তাহার এক ভয়ানক বিকৃত রূপই গড়িয়া থাকি। ভারতে চলিত কথাই বলে, এক মূর্খ শিব গড়িতে গিয়া অনেক চেষ্টায় একটি বানর গড়িয়াছিল। যখনই ঈশ্বরের মূর্তি গড়িবার চেষ্টা করি তখনই আমরা তাহাকে বিকৃত করিয়া তুলি, কারণ যতক্ষণ আমরা মানব ততক্ষণ আমরা তাহাকে মানব অপেক্ষা উচ্চতর আর কিছুই ভাবিতে পারি না। অবশ্য এমন সময় আসিবে যখন আমরা মানব প্রকৃতি অতিক্রম করিব এবং তাহার যথার্থ স্বরূপ অবগত হইব। কিন্তু যতদিন আমরা মানুষ ততদিন তাকে মনুষ্যরূপেই উপাসনা করিতে হইবে। যাহাই বলো না কেন, যতই চেষ্টা করো না কেন, ঈশ্বরকে মানব ব্যতীত অন্য রূপে দেখিতে পাইবে না। আমরা খুব পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা দিতে পারি, খুব যুক্তিবাদী হইতে পারি, প্রমাণ করিতে পারি যে ঈশ্বর সম্বন্ধে এই সকল পৌরাণিক গল্প একেবারে অর্থহীন। কিন্তু একবার সহজ বুদ্ধি দিয়া বিচার করিয়া দেখা যাক ওই অসাধারণ বুদ্ধির পশ্চাতে কি আছে। বা শূন্য, খানিকটা বুদবুদ মাত্র। অতঃপর যখনই দেখিবে কোনো ব্যক্তি এইরূপ ঈশ্বর পূজার বিরুদ্ধে খুব জোর পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা দিতেছে, তখন সেই বক্তাকে ধরিয়া জিজ্ঞাসা করো, ঈশ্বর সম্বন্ধে আপনার কী অনুভূতি? সর্বশক্তিমত্তা, সর্বব্যাপিতা, সর্বব্যাপী প্রেম ইত্যাদি শব্দ দ্বারা ওইগুলির বানান ছাড়া আর বেশি কি বোঝেন? সে কিছুই বোঝে না। সে ওই শব্দগুলি দ্বারা নির্দিষ্ট কোনো ভাবই বোঝে না। রাস্তায় যে লোকটি একখানি বইও পড়ে নাই তা অপেক্ষা সে কোনো অংশে উন্নত নয়। তবে রাস্তার লোকটি নিরীহ শান্ত প্রকৃতি, সে সংসারে শান্তিভঙ্গ করে না, কিন্তু অপর ব্যক্তি তর্কের জ্বালায় সকলে ব্যতিব্যস্ত। তাহার কোনরূপ প্রত্যক্ষ ধর্মানুভূতি নাই। উভয়ে এক ভূমিতেই অবস্থিত। প্রত্যক্ষ অনুভূতিই ধর্ম। শুধু কথা ও প্রত্যক্ষ অনুভূতির মধ্যে বিশেষ প্রভেদ করিতে হইবে। আত্মাতে যা অনুভূত হয় তাহাই প্রত্যক্ষ অনুভূতি। সর্বব্যাপী পুরুষ বলিতে কী বোঝায়? মানুষের তো নিরাকার আত্মা সম্বন্ধে কোনো ধারণা নাই। তাহার সম্মুখে যেসব আকৃতিমান বস্তু সে দেখে সেগুলি দিয়াই তাহাকে আত্মা সম্বন্ধে চিন্তা করিতে হয়। তাহাকে নীল আকাশ বা বিস্তীর্ণ প্রান্তর সমুদ্র বা একটা বিরাট কিছু চিন্তা করিতে হয়। তাছাড়া সে আর কীরূপে ঈশ্বর চিন্তা করিবে? তুমিই বা কী করিতেছ? তুমি সর্বব্যাপিতার কথা বলিতেছ, অথচ সমুদ্রের বিষয় ভাবিতেছ। ঈশ্বর কি সমুদ্র? অতএব সংসারের এইসব বৃথা তর্কযুক্তি কিছুক্ষণের জন্য শান্ত হয়েও আমরা সহজ সাধারণ জ্ঞান চাই। আর এই সাধারণ জ্ঞানের মতো দুর্লভ বস্তু জগতে আর কিছুই নাই। এই পৃথিবীতে বড় বেশি কথা ও আলোচনা। আমাদের বর্তমান গঠন ও প্রকৃতি অনুসারে আমরা সীমাবদ্ধ। আমরা ভগবানকে মানবভাবে দেখিতে বাধ্য। মহিষেরা যদি ঈশ্বরের উপাসনা করিতে ইচ্ছা করে তবে তারা ঈশ্বরকে এক বৃহদাকার মহিষ রূপে দেখিবে। মৎস্য যদি ভগবানের উপাসনা করিতে ইচ্ছা করে তবে তাহাকে এক বৃহৎ মৎস্যরূপেই ভগবানের ধারণা করিতে হইবে। মানুষ যদি ভগবানকে উপাসনা করিতে চায় তবে তাহাকে মনুষ্যরূপেই তা চিন্তা করিতে হইবে। আর এগুলি শূন্য কল্পনা নয়। তুমি, আমি, মহিষ, মৎস্য ইহাদের প্রত্যেককে যেন এক একটি ভিন্ন ভিন্ন পাত্র। এগুলি নিজ নিজ আকৃতির পরিমাণে জলে পূর্ণ হইবার জন্য সমুদ্রে গেল। মানব রূপ পাত্রে ওই জল মানবাকার, মহিষ পাত্রে মহিষাকার ও মৎস্যপাত্রে মৎস্যাকার ধারণ করিল। প্রত্যেকটি পাত্রে জল ছাড়া কিছুই নাই। যে ঈশ্বর সকলের মধ্যে আছেন তাহার সম্বন্ধেও ওই কথা। ঈশ্বরকে মানুষ মানুষরূপেই দর্শন করে, পশুগণ পশুরূপেই দেখে। যে যার নিজ আদর্শ অনুযায়ী তাকে দেখিয়া থাকে। কেবল এইভাবেই তাকে দর্শন করা যাইতে পারে। আপনাকে মানুষরূপে ঈশ্বরের উপাসনাই করিতে হইবে, কারণ ইহা ছাড়া আর পথ নাই। দুই প্রকার ব্যক্তি ভগবানকে মানুষভাবে উপাসনা করে না। পশু প্রকৃতির মানব, যাহার কোনো ধর্মই নাই, আর পরমহংস সর্বশ্রেষ্ঠ যোগী, যিনি মানবভাবের ঊর্ধ্বে উঠিয়া গিয়াছেন, দেহ মনের বোধ দূরে ফেলিয়া দিয়েছেন, প্রকৃতির সীমার বাহিরে গিয়াছেন। সমগ্র প্রকৃতি তার আত্মস্বরূপ হইয়া গিয়াছে। তার মনও নাই, শরীর বোধও নাই। তিনি যীশু ও বুদ্ধের মতো ঈশ্বরকে ঈশ্বররূপেই উপাসনা করিতে সমর্থ। তাহারা ঈশ্বরকে মানবভাবে উপাসনা করেন না। আর এক প্রান্তে পশুভাবাপন্ন মানুষ
আপনারা জানেন দুই বিপরীত প্রান্তে চরমে কেমন এক রূপ দেখায়। চূড়ান্ত অজ্ঞান ও চূড়ান্ত জ্ঞানের সম্বন্ধেও সেই রূপ। এই দুই অবস্থায় কেউ কাহার উপাসনা করে না। চূড়ান্ত অজ্ঞানীরা ঈশ্বরের উপাসনা করে না। মন বুদ্ধি যতটা বিকশিত হইলে উপাসনা করিবার প্রয়োজন অনুভূত হয়, ততটা তাহাদের হয় নাই। জ্ঞানীরা প্রকৃতপক্ষে ঈশ্বর সাক্ষাৎকার করিয়া ঈশ্বরের সহিত এক হইয়া গিয়াছেন, তাঁহারা উপাসনা করেন না। তাহারা আর কাহারও উপাসনা করিবেন? ঈশ্বর কখনো ঈশ্বরের উপাসনা করেন না। এই দুই প্রান্তীয় অবস্থার মধ্যে থাকিয়া যদি কেউ বলে সে মনুষ্যরূপে ভগবানের উপাসনা করিবে না, তাহলে তার সম্বন্ধে সাবধান থাকিবেন। সে যে কি বলিতেছে তাহার মর্ম সে নিজেই জানে না। সে ভ্রান্ত, তার ধর্ম অসার চিন্তা, শুধু বৃথা বুদ্ধির কারসাজি। ক্রমশ